ডাম্পারের ধাক্কা এবং জানিয়ে বিভিন্ন দাবি দাবা নিয়ে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন পুলিশকে ঘিরে। নিশ্চয়ই ঘটনা প্রথমবার নয়, একাধিকবার এমন ঘটনা ঘটেছে যার জন্য ক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। আমরা কথা বলি, সঙ্গে রয়েছে কৌশিক আমাদের প্রতিনিধি। কৌশিক, দেখো, স্কুল ছাত্রী একেবারে স্কুল শেষে সাইকেল নিয়ে বাড়ি ফিরছিল, পেছন থেকে ডাম্পারের ধাক্কা। ট্রাফিকের ব্যবস্থা, পুলিশ নিরাপত্তা ব্যবস্থা, সমস্ত বিষয়ে প্রশ্ন উঠছে। নিশ্চয়ই ঘটনা প্রথমবার নয়, এর আগেও হয়তো এমন ঘটনা ঘটেছে যার জন্য স্থানীয়রা এমন অভিযোগ করছেন। দেখো, সম্প্রতি কালকেই যে ঘটনা ঘটেছিল ইডির যে রেড শিল্পাঞ্চল জুড়ে আসানসোল দুর্গাপুর, সেখানে কিন্তু তার সাথে কিছুটা এখানে যোগসাজশ বলতেই পারো আছে। যেরকম হচ্ছে যে অবৈধভাবে বালি ট্রাক চলাচলের যে ঘটনা ঘটে থাকে বলে অভিযোগ ওঠে বারংবার, তো সেরকমই ঘটনার একটি এখানে কিন্তু ঘটনা ঘটেছে। তাদের যারা গ্রামবাসী, তাদের দাবি হচ্ছে যে এখানে যেভাবে গতিবিধি দিন দিন বেড়ে যাচ্ছে, লরির বালি বোঝাই লরি এবং বাইরের যে সমস্ত গাড়ি আছে তাদের, সেই ক্ষেত্রে কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় কাজ তাতে কিন্তু বিঘ্ন ঘটছে। এরকমই ঘটনার সূত্র ধরে আজকে সকালে দুর্গাপুরের SN বোস রোড, যেটা দুর্গাপুর থানার অন্তর্গত, সেই অঞ্চলে একটি দুর্ঘটনা ঘটে। এক ছাত্রীকে ডাম্পার ধাক্কা মারে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু যারা স্থানীয় বাসিন্দা আছে তারা কিন্তু এই ঘাতক যে ট্রাকটি আছে সে ট্রাকটিকে আটক করে এবং এই ঘটনার সাথে এই ঘটনার যারা পুনরাবৃত্তি না হয় এবং পুলিশি যে ভূমিকা সেই বিষয়ে নিয়ে প্রশ্ন তুলে তারা বিক্ষোভ শুরু করেছিল। গৌরব, ধন্যবাদ কৌশিক।